আমরা অনেক সময় দুধ বসিয়ে দেখি দুধ ফেটে গেছে এবং সেটা ছানা হয়ে গেছে, সেই ছানাটা আমরা ফেলে দিই। আজকে দেখাবো সেই ছানাটা ফেলে না দিয়ে দারুণ স্বাদের একটা ছানার ডালনা রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেসিপিটি। এখানে দুধ ফেটে ছানা 200 গ্রাম মতন আজ নিয়েছি, আর নিয়েছি একটি সেদ্ধ কাঁচা কলা। আর একটি মশলা রেডি করব, যার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন ছানাটার মধ্যে কাঁচা কলা দেব, 1 চামচ বেসন, 1 চামচ ভাজা মশলা, স্বাদ মতন নুন, আর 1 টিস্পুন হলুদ, আর দেব 1 টিস্পুন চিনির গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালো করে মেখে নেব। এখন এখানে ভালো করে মাখা হয়ে গেছে, এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর ভালো করে আমরা সবকিছুকে মেখে নেব। এখন ছোট ছোট লেচি কেটে আমরা লম্বা শেপের একটা গড়ন দেব। দেখুন, এখন একটি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে আমরা সমস্ত ছানার যে কোফতার আকারে করেছিলাম সেগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা মাঝারি মতন হবে, না হলে ছানাগুলো চট করে পুড়ে যাবে। একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিয়ে আরেক দিকটাও ভাজবো। ছানাগুলো আমাদের ভাজা প্রায় হয়ে এসছে। এদিকে আমাদের একটি পেঁয়াজ আর একটা আলু এইভাবে কেটে নিয়েছি। এখন ছানাগুলো তুলে নেওয়ার পর সেই তেলেই দিয়েছি 2 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভাজতে থাকবো। আলুগুলো ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। পেঁয়াজের মধ্যে ঘি দিলে সুন্দর একটি গন্ধ বেরোয়। এখন এর মধ্যে যাবে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দুটো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা, 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল। মশলাগুলোকে আমরা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়েছে কেমন। দেখুন মশলা কষে কি সুন্দর তেল বেরিয়েছে। এখন এর মধ্যে যাবে 2 টেবিল স্পুন দই, 1 টেবিল স্পুন কাজু বাটা, আর স্বাদ মতন নুন। সবকিছু দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব মশলাটা। এখন স্বাদের ব্যালেন্স করার জন্য দেব এর মধ্যে 1/2 টিস্পুন চিনি, আর দেব গরম মশলা বাটা, যার মধ্যে রয়েছে একটি এলাচ এবং 1 স্টিক দারচিনি। মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে এলে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে যাবে 150 গ্রাম মতন গরম জল। ঝোল ফুটে এলে এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা আমাদের যে ছানার কোফতাগুলো আছে সেগুলো দিয়ে দেব।
এখন একদম সিম আছে ঢাকা দিয়ে ফুটতে দেব মিনিট 5। মিনিট 5 ফোটার পরে আজকের আমাদের ছানার ডালনা রেসিপি একদম রেডি। এই ফেটে যাওয়া দুধ থেকে তৈরি ছানা দিয়ে এই দারুণ স্বাদের ছানার ডালনা রেসিপিটি করে খাবেন, দেখবেন দারুণ লাগবে।